এই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন ধরে, এই বিগত এক সপ্তাহ ধরে আপনারা এটা জঙ্গি ট্রেনিং এর আস্তানা বলে প্রচার করা হচ্ছে। এটা মুর্শিদাবাদের হরিয়ার পাড়ার জঙ্গি ট্রেনিং এর আস্তানা বলা হচ্ছে এবং এটাকে অনুমোদনহীন মাদ্রাসা, এই অনুমোদনহীন মাদ্রাসা নাকি রাজ্যে ছড়িয়ে রয়েছে হাজার হাজার, এবং এখান থেকেই জঙ্গি ট্রেনিং হচ্ছে এবং তারা বাংলাদেশের সঙ্গে যুক্ত করে দিবে বাংলাকে। যে প্রচার মিডিয়ায় চলছিল সেইটাকে আরো জোরে করে প্রচার করার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা বাড়ি যেখানে টিউশন পড়ানো হতো, আরবি টিউশন পড়ানো হতো, সেই জিনিসটাকে মাদ্রাসা প্রচার করে যে বিদ্বেষ চলছে বাংলাদেশ নিয়ে, তারই একটা অংশ হিসাবে আবার পাঠ যোগ হয়েছে একটা বাড়িকে মাদ্রাসা হিসাবে। আপনারা দেখতে পারেন শুধুমাত্র টিন রয়েছে যে তালা। যদি আসামের এসটিএফ বলুন, আরো আমাদের রাজ্যের যে যারা রয়েছে তারা যদি মনে করতো এটাকে বিভিন্ন রকম নাশকতা হচ্ছে, কিছু হচ্ছে, তাহলে আজকে আমরা এসেছি এখানে আমরা দেখতে পেতাম যে সিল করে থাকতো, কিন্তু কোনো সিল নেই, কিছু নেই। এখানে বাড়িওয়ালা সে তালা মেরে রেখেছে। কিভাবে প্রচার করা হয় মুসলিম বিদ্বেষ এবং রাজ্যে কিভাবে ঘৃণা ছড়ানো হয় মিডিয়ার দ্বারা, সেটাই কিন্তু এখানে উঠে আসছে। একটা সাধারণ লম্বা ঘর যেখানে আরবির টিউশনই পড়া হতো, ইসলামিকের বইপত্র টিউশনই পড়া হতো, সেটাকে মিডিয়া বলে প্রচার করা হয়েছে। আপনাদের সেই ঘরটা একটু দেখাবো। এই যে ঘর দেখতে পাচ্ছেন, জরাজীর্ণ একটা ঘর, এবং বলা হচ্ছে যে লাখ লাখ টাকা ফান্ড আসতো। একটা যে ফান্ড যদি আসতো এই লাখ লাখ টাকার, তাহলে এইরকম অবস্থার বাড়ি যেখানে, তাহলে এখন প্রশ্ন উঠছে, তাহলে মুসলিমরা কি তাদের নিজেদের ধর্মীয় কালচার করতে পারবে না? সেই ধর্মীয় কালচার যদি করে, তাকে কি জঙ্গি আস্তানা বলে প্রচার করা হবে? যেইভাবে বিভিন্ন বিষয়ে টিউশনি দেওয়া হয়, সেই রকম ভাবেই টিউশনি এখানে দেওয়া হতো, ইসলামিক ধর্মীয় বইপত্র পড়ানো হতো। সেই ধর্মীয় বইপত্রকেই এখানে জঙ্গিদের বইপত্র বলে প্রচার করা হয়েছে। সেই দেখছেন হরিয়ার পাড়ার অনুমোদনহীন মাদ্রাসা, মাদ্রাসার জঙ্গি, এই নিয়ে মেইনস্ট্রিম মিডিয়াগুলো এবং বিদ্বজনেরা, সুশীল সমাজের ব্যক্তিরা এখন প্রচার করতে দিন রাতে বসেছে যে এখানে জঙ্গি ট্রেনিং হচ্ছে এবং অনুমোদনহীন মাদ্রাসা। আপনারা কি এই বাড়িটাকে একটা মাদ্রাসা মনে করবেন? কোথায় কিছু নেই, মাত্র মাস 2-3 আগে এখানটাকে পড়াশোনা শুরু করা হয়েছিল, ইসলামিক টিউশনই হচ্ছিল, বিভিন্ন ধর্মীয় বিষয় তারা পড়াতো, এবং সেইটাকে দেখে জঙ্গি ট্রেনিং সেন্টার এবং অনুমোদনহীন মাদ্রাসা সেটাকে প্রচার করা হয়েছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা। এবং এই বাড়িটার দেখাবো যে পর্দা, কোনো এমন অবস্থা, দেখুন কিরকম পর্দা রয়েছে, এত শীতে মানুষ থাকতো, করুণ অবস্থা। যারা ধর্মীয় শিক্ষা শিখে সেই জায়গা থেকে এটাকে মাদ্রাসা বলে প্রচার করে একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করা হচ্ছে। মুসলিমদের যে ধর্মীয় যে কালচার রয়েছে বা তারা যে ধর্মীয় শিক্ষা করে, তার উপর আঘাত আনা হচ্ছে। বারবার এটা দেখা গিয়েছে। এখন গুরুতর ভাবে বাংলাদেশের প্রকৃত হিন্দু অত্যাচারের পর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা রাজনীতির ফায়দার জন্য আমি বাংলাদেশ দখল করব, আমি কলকাতা দখল করব, সেই রাজনৈতিক বিদ্বেষ থেকে সেটাকে বাস্তবে ইসলামিক বিদ্বেষ এবং মুসলিমদের বিরুদ্ধে মিডিয়া বারবার প্রচার করা হচ্ছে। এখনো সেই প্রচারের অঙ্গ হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অর্থনৈতিক পিছিয়ে পড়ার ব্যক্তিরা যেখানে পড়াশোনা করতো, তারা আরবি টিউশনই পড়তো, সেই জায়গাটাকে মাদ্রাসা বলে প্রচার করে। সবচেয়ে বড় কথা, যদি আসামের এসটিএফ তারা যদি কিছু পেতো, তাহলে এই বাড়িটা সিল করে দেওয়া যেত, কিন্তু এই বাড়িটাকে কোনো কিছু সিল করে না, এদের ওখানে তালা মারে না। আপনার তাহলে এখানে বুঝতে পারছেন যে এখানে কিভাবে প্রচার করা হয়েছে। দেখুন তালা শুধু মারা রয়েছে, এখানে বাড়ির মালিক তিনি তালা মেরেছে, এটাই নাকি অনুমোদনহীন মাদ্রাসা। কোনো অবস্থায় এটা একটা হচ্ছে 1 নম্বর বিষয় যে মাদ্রাসা নয়, এখানে একজন ব্যক্তি তিনি এটা বাড়িটা ভাড়া নিয়ে প্রথমে 10 জনকে শুরু করেছিলেন, যে আব্বাস আলীর কথা বলা হচ্ছিল, কুখ্যাত বাংলাদেশের জঙ্গি, সেই তিনি এখানে ভাড়া নিয়ে কাজ করতো। কুখ্যাত বাংলাদেশ জঙ্গি কিনা বলতে পারবো না, কিন্তু যেভাবে জঙ্গি বলে তাকে প্রচার করা হয়েছে এবং সেখানে মুসলিম নাম দেখে বারবার সেই জঙ্গি বলে প্রচার করা হচ্ছে। কিন্তু পুলিশ তাদের যে রিপোর্ট, তারা কিন্তু বারবার বলছে সন্দেহভাজন হিসাবে ধরেছি, কিন্তু আমরা মিডিয়ায় দিন রাত জঙ্গি ধরা হয়েছে বলা হচ্ছে, এবং এই বাড়িটাকে মাদ্রাসা বলে প্রচার করা হচ্ছে। এবং এক জায়গা থেকে উঠছে মাদ্রাসা যে
আছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সেইগুলো নাকি জঙ্গি তৈরি করছে। তো সেই প্রশ্ন আমরা বাড়িটা দেখাতে এসেছি, যেভাবে পশ্চিমবাংলাতে বারবার টিভি ডিবেটে সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, বাবু সমাজ, এমন বলতে হয় ব্রাহ্মণ্য সমাজ থেকে উঠেছে এবং মিডিয়া থেকে উঠেছে যে মুসলিমদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো জঙ্গির কারখানা, জঙ্গি তৈরি হচ্ছে। তাহলে কোন মুসলিমই তার বাড়িতে দু চারজনকে ব্যক্তিকে ডেকে ধর্মীয় শিক্ষা দেয়, সেটা কি তাহলে জঙ্গি আস্তানা? তাহলে কি এটা যে ভারতে যে ফ্যাসিবাদ চলছে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ বারবার বলে আসছে ভারতে ফ্যাসিবাদ সরকার চলছে, সেই ফ্যাসিবাদ সরকারের কি অঙ্গ হিসাবে মুসলিমরা তাদের কালচার, ধর্মীয় কালচার পালন করলে সেটাকে জঙ্গি বলে প্রচার করা হবে? সেই ট্রেডিশনেই কি নামে মাত্র কোনো ক্লু পাওয়া মাত্রই সেটা মিডিয়া, সবচেয়ে বড় কথা মিডিয়া বারবার আসছে এটা কি রকম রুম রয়েছে, কি রুম, মাদ্রাসা কিনা কোনো ভেরিফাই। আমরা দেখেছি কোনো প্রতিষ্ঠানের কিছু থাকলে তার নেম প্লেট লেখা থাকে, সব জায়গায় নাম লেখা থাকে, কিন্তু এখানে কোনো নাম কিছু নেই, নামমাত্র ঘর ভাড়া নিয়ে কিছু না করে শুধু মিথ্যার উপর ভিত্তি করে প্রচার করা হচ্ছে। এটা দেখলেন সেই রুম কিভাবে বারবার প্রচার করা হয়েছে মিথ্যার আর আশ্রয় নিয়ে, এবং এর মুখটা আবার দেখাবো। আবার দেখুন, একটা মাত্র বাড়ি, তাকে মাদ্রাসা বলে প্রচার, পশ্চিমবঙ্গের মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হচ্ছে সেটা প্রচার, মানে মাদ্রাসাকে তুলে দেওয়ার। বিজেপির ক্ষমতায় আসার পর থেকে বারবার তারা মাদ্রাসার উপর আক্রমণ করেছে, মুসলিমদের কালচারের উপর আক্রমণ করেছে, তারই অঙ্গ হিসাবে কিন্তু প্রক্রিয়া চলছে বলা যায়, এবং চালানো হচ্ছে এক শ্রেণী থেকে। এই দেখুন সেই বাড়ি, যদি আসাম এসটিএফ কিছু পেতো তাহলে সিল করতো, কোনো কিছু সিল করে না। এটা কিন্তু একই রকম আছে, শুধু বাড়ির মালিক তারা মেরেছে, এবং এটা মাদ্রাসা কোনো অর্থেই নয়। দেখিয়েছি পুরো বাড়িটা। আবার দেখবেন মিথ্যা প্রচার করে বিভিন্ন ভাবে মুসলিম এবং মাদ্রাসাকে একটা অন্য জায়গায় জঙ্গি তৈরি বলে প্রচার করে তারা রাজ্য থেকে অশান্তি সৃষ্টি করার একটা পাঁয়তারা চলছে। আপনারা শেয়ার করুন, প্রচার করুন, জুড়ে থাকুন, আরো বিভিন্ন তথ্য পাবেন। এবং এই যে জঙ্গি বলে প্রচার করা হচ্ছে, মুর্শিদাবাদের জঙ্গির আস্তানা হয়ে গেছে, মুসলিমরা জঙ্গি ট্রেনিং নিচ্ছে, মাদ্রাসা জঙ্গিরা আতুরঘর, এই নিয়ে বিভিন্ন এপিসোড দেখতে পাবেন আপনারা। কেউ 500 টাকা দেবে, তো কেউ 1000 টাকা দিত, এইভাবে দিয়েছে, কেউ কেউ দেয়ও নি, না দেওয়ার অভাবে